আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 3টি ডিম দিয়ে পারফেক্ট প্লেন কেক। তো প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ কাগজ দিয়ে আমি যে পাত্রে বেক করব সেই পাত্রটি তৈরি করে নিয়েছি। তারপর এখানে আমি পর্যায়ক্রমে একটি একটি করে মোট 3টি ডিম ভেঙে বিট করার জন্য ভালোভাবে বিট করে নিচ্ছি। তারপর এখানে আগে থেকে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখা চিনিগুলো আমি অল্প অল্প করে দিয়ে ফুল স্পিডে এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। ধৈর্য সহকারে বিট করতে হবে, নয়তো কেকটা খেতে ভালো লাগবে না। ঠিক এইরকম কনসিস্টেন্সিটা হবে লাস্ট পর্যায়ে। তো তারপর এই পাশে আমি এক বাটি ময়দার ভিতর 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ কর্নফ্লাওয়ারটা দিয়েছি এর বাইরেটা ক্রিস্পি হওয়ার জন্য এবং ভিতরটা সফট হওয়ার জন্য। তারপর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে এটিকে আমি স্টেনারে অল্প অল্প করে চেলে এই ডিমের ব্যাটারটির সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে চেলে এটিকে মেশাতে হবে, তাহলে কেকটা অনেক স্পঞ্জ হয়। তো এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে এর ভিতরে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্স দিলে কেকের ফ্লেভারটা খুবই ভালো হয়। তারপর এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ সবকিছু একসাথে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এই প্যানে ঢেলে দিচ্ছি ব্যাটারটিকে, চারপাশে ছড়িয়ে দিয়ে আমি এটিকে আজকে ইলেকট্রিক চুলায় বেক করব। আপনারা চাইলে গ্যাসের চুলাও বেক করতে পারেন। তো আমি ইলেকট্রিক চুলায় প্রথম পর্যায়ে তাপমাত্রাটা 300-তে রেখেছি। 300-তে রেখে এটাকে আমি বেক করব। আর এর ঢাকনার উপরে যে ফাঁকা অংশটা ছিল সেটি আমি লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। এটিকে আমি 10 মিনিট 300-তে বেক করার পর 120-এ আমি প্রায় 30 মিনিট বেক করেছি। টোটাল আমার এই কেকটা পুরোপুরি হতে সময় লেগেছে 40 মিনিট। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এই যে একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি আসলে বেক হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমার কেকটা বেক হয়ে গিয়েছে। তারপর কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটিকে একটি নাইফের সাহায্যে এভাবে চারিদিক থেকে খুলে এটিকে এভাবে করে খুব ইজিলি আমি এই প্যান থেকে বের করে নিলাম। তারপর এর ওপরে যে কাগজগুলো ছিল সেই কাগজগুলো এভাবে সুন্দরভাবে খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন এর বাইরের অংশটা কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা দেখতে কতটা সফট হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।